আপনাদের সকলকে নমস্কার জানাই দুহাত জোর করে। আজ আমি যে ব্যাপারটা বলবো, যাদের কুষ্টি আছে তারাও দেখবেন। বৃষ লগ্ন, তুলা লগ্ন, বৃশ্চিক লগ্ন, মকর লগ্ন, ধনু লগ্ন, এই লগ্ন রাশি যাদের আছে তাদের এইগুলো হতে পারে। কি হতে পারে? বাড়িতে ধরুন মা আছে, বাবা আছে, বহু কষ্ট করে আপনাদের বড় করেছে, বহু কষ্ট করে, খেয়ে না খেয়ে মা বাবা কিন্তু সব সন্তানদের বড় করে। কেউ পড়াশোনা করছে, কেউ চাকরি করছে, কেউ দেশের বাইরে আছে, কেউ দেশে আছে। কিন্তু যাদের এই লগ্ন বা রাশি আছে, আপনাদের কিন্তু আকাঙ্ক্ষা পুরোবে না। সবসময় আপনাদের আকাঙ্ক্ষা থাকবে, আমার অর্থ আছে, আমার আরও অর্থ চাই। বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর মিশবেন। মোবাইল একটা আছে, আর একটা মোবাইল চাই। একটা বাইক আছে, পুরনো হয়ে গেছে, আর একটা বাইক চাই। আর নেশা তো তাদের নিত্য নতুনের ব্যাপার। সন্ধ্যা হলেই বন্ধুবান্ধবকে নিয়ে কেউ বারে যাচ্ছে, কেউ ওপেন, আজকাল মাঠঘাট আছে, চারজন বন্ধু মিলে কিছু খাবার নিয়ে মাঠে চলে গেল, মাঠে মদ খাচ্ছে, সেখানে মারদাঙ্গা হয়ে যাচ্ছে। এইসব জিনিসগুলো যে সন্তানটা করছে, মা বাবা খুব কষ্ট পাচ্ছে। এমন মা বাবা আছে যে সন্তানদের জ্বালাতনের জন্য তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ঈশ্বর, আমার এমন সন্তান দরকার নেই, তুমি একে নিয়ে নাও। তাহলে আপনারাই বলুন, এমন কিছু সন্তান আছে মা বাবার ঠাকুরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, তোমরা একে নিয়ে নাও। মা বাবাকে গালিগালাজ, অত্যাধিক গালিগালাজ, যেটা ভদ্র সমাজে কেউ বলে না। হয়তো পয়সা চাইছে, মার কাছে মদ খাবে, বাবার কাছে চাইছে, বাবার ব্যবসায় তো বসছে, সেখান থেকে পয়সা নিয়ে যাচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে, মানে একটা উচ্ছৃঙ্খল লাইফ সৃষ্টি করছে। সেই জন্য আপনারা যাদের কুষ্টি নেই, আপনাদের কি লগ্ন রাশি আছে, আপনারা দেখে ভালো জ্যোতিষীর কাছ থেকে আপনারা একটা রেমেডি কিছু করে নেবেন। মা বাবারা খুব কষ্ট পাচ্ছে। আমার কাছে বহু মা বাবা ফোন করে বলছে, ছেলেকে নিয়ে আর পারছি না। বিয়ে করার পরে, কোনোদিন ছেলে করেনি, বিয়ে করার পরে রাত্রিবেলা নেশা করে আসছে, বৌমাকে মারছে, আমাকে গালিগালাজ দিচ্ছে, সংসারে টাকা দিচ্ছে না, কি জানি কি হলো। আবার যারা স্টুডেন্ট আছে, পড়াশোনা করছে, তারাও জানে এখন একটা ফ্যাশন হয়ে গেছে। কি বলুন তো? ফ্যাশনটা হচ্ছে কোনো একটা প্রোগ্রাম হবে, প্রোগ্রাম হলে এক বন্ধু আর এক বন্ধু বলবে, এই আজকে পার্টি হবে। কিন্তু পার্টি মানে কি বুঝতে পেরেছেন তো? পার্টি মানে অ্যালকোহল খাবে। হয়তো বাড়িতে বাবা অসুখ আছে, মা অসুখ আছে। তাই আমি সেসব ছেলেদের হাত জোর করে বলবো, দরকার পড়লে আপনাদের আমি পায়ে ধরে বলবো, আপনারা নেশা করা আস্তে আস্তে বন্ধ করে দিন। মা বাবার অভিশাপ পুরাবেন না। মা বাবা অনেক কষ্ট করে আপনাদের বড় করেছে, খেয়ে না খেয়ে মা বাবাকে গালিগালাজ দেওয়া, তাদের সঙ্গে বাজে ব্যবহার করা, রাত্রিবেলা 12টা 1টার সময় আসা, এইগুলো একদম করবেন না। মা বাবার চোখের জল একদমই ফেলবেন না। আমি প্রতিটি সন্তানকে বলছি, যে মা বাবার চোখের জল ফেলবেন না। জীবনে কোনো দিন শান্তি পাবেন না। মা বাবার চোখের জল যদি ফেলেন, জীবনে আপনারা কোনো দিন শান্তি পাবেন না। এখনও আপনাদের সময় আছে। মা বাবাকে ভক্তি করুন, দেখবেন আপনাদের এই খারাপ যে জিনিসগুলো আছে আস্তে আস্তে আপনাদের দূরে সরে যাবে। বন্ধু বান্ধবের সঙ্গে মিশবেন অবশ্যই। নিজেকে জাজ করুন যে আমাকে কোন বন্ধুটা কোন পথে নিয়ে যাচ্ছে। আপনারা একটা কাজ করবেন তো, বন্ধুদের সঙ্গে তো এত মেশেন, একটা বন্ধুকে বলবেন তো, আমার বাবা খুব অসুখ,
বাবাকে ডাক্তার দেখাতে হবে, ভাই 5,000 টাকা দে তো ধার আমাকে, তোকে আমি 1-2 মাস পরে দিচ্ছি। সে বন্ধুটা আপনাকে বলবে, আরে আগে বললি না, এই টাকাটা ছিল ওনাকে দিয়ে দিলাম। এইভাবে জাজ করে বন্ধুর সঙ্গে মেশেন। অসময়ে বন্ধু তো কাজে লাগেই, এটা তো আছে আমাদের জানা কথা, কিন্তু আপনাকে জাজ করতে হবে কোন বন্ধুটা আপনার আপন, কোন লোকটা আপনার আপন। একটা জিনিসই শুধু মনে করবেন, পৃথিবীতে আপন কেউ নাই, পৃথিবীতে আপন কেউ নেই নিজের মা আর বাবা ছাড়া। তাই মা বাবাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, খারাপ সময় ঠিক পার হয়ে যাবে। আর যারা আপনারা এরকম নেশা করছেন, আপনাদের আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি, আপনারা এটা করুন, আপনারা আস্তে আস্তে ভালো হয়ে যাবেন। আমি আপনাদের বলছি, জাদু মন্ত্র কোনো কিছু না, শুধু এই কাজটা করুন। ছোট্ট একটি পকেট গীতা নিন, ছোট্ট একটি পকেট গীতা, ওই গীতার ভিতরে একটি সাদা কাগজে আপনার নাম গোত্র লিখুন, আর একটি ছোট্ট ময়ূরের পালক নিন, সেই কাগজটার সঙ্গে ময়ূরের পালকটা জড়িয়ে গীতার মধ্যে রেখে দিন। গীতার মধ্যে রেখে আপনার পকেটে রাখুন। সকালে যখন বাড়ি থেকে বেরোবেন, খালি মাথায় ঠেকিয়ে বলবেন, কৃষ্ণাং শরণং গচ্ছামি। আপনারা এটা করুন, আপনাদের আস্তে আস্তে মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। আপনাদের ভালো বন্ধু দরকার, ভালো পরিবেশ দরকার। মা বাবাকে কষ্ট দেবেন না, মা বাবাকে কষ্ট দেবেন না। তারা আজকে আছে, কালকে নাই। আপনাদের বলার কেউ থাকবে না, কেউ থাকবে না। আত্মীয় বলেন, স্বজন বলেন, কেউ আপনাকে এক মুঠো ভাতও দেবে না, আপনাকে জায়গাও দেবে না থাকার। মা বাবা, মা বাবা। এই কাজটা করুন, দেখবেন আস্তে আস্তে আপনাদের সময় পরিবর্তন হবে। কোনো জাদু না, মন্ত্র না, কোনো কিছু না, খালি একটি গীতা, একটি ময়ূর পালক আর কাগজে আপনার নাম লিখে পকেটে রাখুন। আপনাদের সময় পরিবর্তন হতে বাধ্য, এবং যে কাজ আপনারা করবেন সেই কাজ আপনাদের সাকসেস হবে, ইনকাম বেড়ে যাবে, লোকে আপনাদের সম্মান করবে, খালি পরিবর্তন হয়ে যাবে। ভালো থাকবেন, নমস্কার নেবেন। আমার যদি কোথাও বলতে ভুল হয়ে থাকে তাহলে আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী, মাফ করবেন আমাকে।